আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা যাকে হজে যাওয়ার, হজ থেকে ফিরে আসার মতো খরচ নির্বাহ করার শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা যাকে দিয়েছেন এবং তার অধীনে যদি কোনো পুষ্য থাকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে হজে যাওয়ার এবং ফিরে আসার মতো তৌফিক যাকে দিয়েছেন তার জন্য হজ করা জীবনে একবার ফরজ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কাফারা, যে অস্বীকার করলো, কুফরি করলো, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ তাআলা সারা জাহান থেকে বেমহতাজ, অমুখাপেক্ষী। এই আয়াতের শেষের অংশের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে স্পষ্টভাবেই বুঝতে পারছি হজ না করার দুটি কারণ হতে পারে। এক, হজের ফরজিয়তকে অস্বীকার করা। দুই, হজের ফরজিয়তকে স্বীকার করার পরে অবহেলার কারণে না করা। সম্মানিত হজ্জাজে কেরাম যারা আপনারা এই বৈঠকে এসেছেন, আপনাদের কাছে আমার একটা বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা আলোচকদের কথাগুলোকে একটু মনোযোগ সহকারে শুনবেন। কারণ যারা বেশ কয়েকবার হজ করেছেন ওনাদের কাছে সবকিছু সহজ হয়ে যায়, কিন্তু প্রথমবার যারা হজে যান, এমনকি আমি একজন মাদ্রাসার শিক্ষক বলবো না, খাদেম হিসেবে দাখিলে আলিমে ফাজিলে কিতাবুল হজ 10-12 বছর পড়ানোর পর যখন হজ করতে গিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে মুআল্লিমদের কাছে আমি তিফলে মক্তব। সেজন্য আমি হজ্জাজে কেরামদেরকে বলবো, আপনারা বিনয়ের সাথে, আমি বলছি আপনাদেরকে, নির্দেশ দিচ্ছি না, আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। তো সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলছেন, যারা অস্বীকার করে আল্লাহ সারা জাহান থেকে বেমহতাজ, অমুখাপেক্ষী, এর দ্বারা এখানে হজকে না করা, হজকে বর্জন করা বা হজ পালনে অবহেলা করার দুটি কারণ হতে পারে। একটি হলো হজকে অস্বীকার করা। কেউ যদি হজের ফরজিয়তকে অস্বীকার করে সে নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নাই। আর যদি কেউ হজ এর ফরজিয়তকে যদি কেউ অস্বীকার না করে সে কাফের হবে না। কাফের না হলেও তার সম্পর্কেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, সুনানে তিরমিজির ৮১২ নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান, কেউ যদি হজে যাওয়া আসার পাথেও এবং বাহনের মালিক হয়, সামর্থ্য যদি রাখে, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যেই খরচ, যেই আর্থিক সচ্ছলতা এবং বাহন তাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দিবে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু হজ করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কোনো পরোয়া নাই সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কেন বলেছেন? যদিও আপনারা যারা এখানে এসেছেন কেউ হজের মুআল্লিম, কেউ এর আগে হজ করে ফেলেছেন, কেউ এবছর হজ করার জন্য আপনারা এসেছেন, এই আলোচনাটা আপনাদের জন্য খুব বেশি এমার্জেন্সি না হলেও, যেহেতু আপনারা হজে যাচ্ছেন অথবা কেউ হজ করেছেন, কেউ মুআল্লিম, কিন্তু আপনাদের সাথে সঙ্গী এমন অনেকেও আছেন, আবার এই আলোচনাগুলা যখন মিডিয়ায় যাবে এমন অনেকে আছেন যারা মনে করে থাকেন আমি যদি হজ করি তাহলে আমার কিছু ব্যালেন্স কমে যাবে, অথবা আমি যদি আমার সন্তানদেরকে স্বাবলম্বী করার আগে, আমার মেয়েকে বিয়ে দেওয়ার আগে, আমার ছেলের জন্য বউ আনার আগে, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু গুছানোর
শেষ হওয়ার আগে আমি যদি হজ করে ফেলি, আমি আমার ব্যবসার মধ্যে লসে পড়ে যাব, আমার চাকরিতে সমস্যা হতে পারে, আমার মাঝখানে ব্যবসার মধ্যে কিছুদিন গ্যাপ হতে পারে, অথবা আমি সমস্যায় পড়ে যেতে পারি। এই ধরনের যারা অলসতা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই ভয় প্রদর্শন করে বলছেন, যদি কেউ হজ না করে মারা যায় তাহলে সে কি ইহুদি হয়ে মারা যাবে নাকি খ্রিস্টান হয়ে মারা যাবে, আল্লাহ তাআলার সেদিকে কোনো পরোয়া নেই। এজন্য আপনাদের সবাইকে নিয়ে আমি দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সকলকে যাদের হজ ফরজ হয়েছে যথাসময়ে হজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বলেছিলেন, সুনানে তিরমিজির 814 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের ওই আয়াত নাজিল হলো, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবী দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে বলছেন যার জন্য হজে যাওয়া আসার সামর্থ্য আছে সে যেন হজ করে, তার উপরে হজ ফরজ, এটা কি প্রত্যেকটা বছর? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আবারও জিজ্ঞাসা করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত। এখান থেকে প্রমাণ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি বলি হ্যাঁ, অর্থাৎ প্রতি বছর হজ করা ফরজ, আমি হ্যাঁ বললেই প্রতি বছর সবার জন্য হজ করা ফরজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা আকীদা শিখব আর একটা আমল শিখব। আকীদাটা কি? আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রণয়ন করার ক্ষমতা আছে। একটু হাজী সাহেবগণের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা হজ করতে যাচ্ছি, আল্লাহর নবীর দেশে যাব, মক্কায় যাব, মদিনায় যাব, আমাদের আকীদা ঠিক রাখার দরকার আছে না নেই? আকীদা সম্পর্কে অন্য সাবজেক্ট যাদেরকে দেওয়া হয়েছে ওনারা আলোচনা করবেন, কিন্তু পৃথিবীতে এমন কিছু স্কলার, একেবারে স্বনামধন্য তথাকথিত স্কলার আছে যারা বলেন আল্লাহ হারাম করেন, আল্লাহ হালাল করেন, আল্লাহ ফরজ করেন, আল্লাহ ওয়াজিব করেন, সবকিছু আল্লাহ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাল করার, হারাম করার, ওয়াজিব করার, বিধান দেওয়ার, শরীয়ত প্রণয়ন করার কোনো ক্ষমতা নাই। এই কথা যারা বলে, আমরা এই হাদিস থেকে আমরা একটা আকীদা শিখব। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব? যেইভাবে ওয়াক্ত হলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যেভাবে ওয়াক্ত হলে নামাজ ফরজ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে প্রতি বছর জিলহজ মাস যদি আসে অথবা হজের মাসগুলো যখন আসবে তখন কি হজ করা ফরজ হবে? যদিও হজের জন্য সবব ওয়াক্ত ন, হজের জন্য সবব হচ্ছে বাইতুল্লাহ, যেহেতু বাইতুল্লাহ একটি, আরাফা একটি, সেজন্য হজ করা একবারেই ফরজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, আমি হ্যাঁ বললেই প্রতি বছর ফরজ হয়ে যেত, আমি হ্যাঁ বলি নাই বলে জিন্দেগিতে একবার হজ করলেই তোমার ফরজিয়ত আদায় হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা আরেকটা বিষয় জানলাম, সেটা হলো আমার নবী আমাদের উপরে এহসান করেছেন। তাহলে হজ করার সময় কোনো অবস্থাতেই গাফলতি করা যাবে না, আগামী বছর করব, মেয়ে বিয়ে দেওয়ার পরে করব, অথবা ব্যবসা বাণিজ্য সবকিছু গোছানোর পরে করব, অথবা ছেলেদের নামে জায়গা জমি ফ্ল্যাট বাড়িগুলো আলাদা আলাদা করে নাম জারি করে দেওয়ার পরে করব, এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ নেই। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মনে করেন আমি হজে গেলে আমার টাকা পয়সার ইনকাম কমে যাবে বা আমি অভাবে পড়ে যাব, আমি তাদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে বলবো, আমার নবীজির এই হাদিসটা লক্ষ্য রাখুন। আমার নবীজি বলছেন, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়া যুনুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ এবং উমরা মানুষের দারিদ্র্যকে দূর করে দেয়। সবার কাছে আমি একটা জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, এটার প্রতি আমাদের আস্থা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো একেবারে উৎসাহ দেওয়ার জন্য ভুল কোনো কথা বলেন না। নবীজির কথা কেউ যদি সামান্যতম সন্দেহ পোষণ করে তার ঈমানই থাকবে না। তো আমার নবীজি বলছেন, ইয়ানফিআনিল ফাকরা, অভাব দূর করে দেয় হজে এবং উমরা, ওয়া যুনুবা, এবং পাপকে দূর করে দেয়, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, যেভাবে
কামারের লোহার হাপর যেভাবে লোহার মরিচাগুলা দূর করে দেয়, সেভাবে অভাবকে দূর করে দেয়। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরা সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের জন্য জান্নাত ছাড়া আর কোনো বিনিময় নেই। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হজ করার জন্য যথাসময়ে নির্দেশ করেছেন এবং আমার নবীজির বদান্যতায় আমরা জীবনে একবার ফরজ হজ পালন করলে হয়ে যাচ্ছে, সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আজকে উলামায়ে কেরামের মজলিসে আমরা সবাই দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময়ে হজ করার তৌফিক দান করুন এবং মদিনা মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজ সামনে নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীজির কদমে সালামি আরজ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক ওস্তাদ মুহতারামগণ এসেছেন এবং অনেক ওলামায়ে কেরাম এসেছেন। আমি আমার আলোচনাটা একেবারেই শেষ করছি, 1 মিনিট। আমি মুআল্লিম বৃন্দ যারা আছেন, মেহেরবানি করে 1 মিনিটের জন্য সবাই আমার দিকে দেখবেন, শুধু 1 মিনিট। যারা হাজী সাহেবগণ আছেন এবং যারা হাজীদের সঙ্গীগণ আছেন এবং মুআল্লিমগণ আছেন, সবাই শুধু 1 মিনিট আমার কথা খেয়াল করবেন। আমি এটা বিনয়ের সাথে অনুরোধ করছি। এটার কারণ হলো 2016 সালে আমি চট্টগ্রামের একটি স্বনামধন্য হজ কাফেলার সাথে হজে গিয়েছিলাম। ওনাদের সেবা সবকিছু একেবারে খুব ভালো, আমি সন্তুষ্ট ছিলাম আলহামদুলিল্লাহ। হজে গিয়েছিলাম, তবে সেখানকার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। একটা অভিজ্ঞতা, শুধু একটু আমাকে সময় দেন। সেটা হলো, আমরা যখন জিয়ারা কাফেলায় বের হলাম, আমি কিন্তু মুআল্লিম হিসেবে যাই নাই। আমি হজ করেছি আপনাদের মতো একজন সাধারণ হাজী হিসেবে, আমার মাকে নিয়ে গিয়েছিলাম, আমার আম্মাজানকে। আমি মুআল্লিম হিসেবে কখনো হজ করি নাই। এখানেও আমি কোনো অফিসিয়াল কোনো মুআল্লিম নই, সেজন্য ওনারা যা বলতে পারবেন না সেটা আমি বলতে পারবো। সেজন্য আমি বলছি, যখন জিয়ারা কাফেলার জন্য আমরা বাস রেডি করলাম, হাজী সাহেবরা বাস ভর্তি করে ফেললেন। সাধারণত জিয়ারা কাফেলার জন্য একটা নিয়ম হলো সামনের 2টা সিট খালি রাখতে হয় মুআল্লিমদের জন্য। তো মুআল্লিমদের জন্য 2টা সিট কেন খালি রাখতে হয়? কারণ মুআল্লিমরা জানেন কোনটা কোন মসজিদ, কোনটা বদরের ময়দান, কোনটা হুদের ময়দান, কোনটা জাবালে সুর, কোনটা জাবালে নূর, কোনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জায়গা, কোনটা উহুদ পাহাড়, আলাদা আলাদা করে ডিটেইলস জায়গাগুলোর পরিচয় কারা জানে? মুআল্লিমরা জানে। এটা তো সাধারণ প্রথমে যারা প্রথমবার হজে গিয়েছেন তারা জানেন না। এজন্য 2টা সিট গাড়িতে সামনে খালি রাখা হয়। আমি অবাক হয়ে গেলাম, আমি যে গাড়িতে জায়গা পেয়েছি সেখানে সবাই উঠেছেন, একটা সিটও খালি নেই। তখন মুআল্লিমরা উঠে সাধারণত একটু বিরক্তি প্রকাশ করেছেন, বললেন আপনাদেরকে বলছিলাম সামনে 2টা সিট মুআল্লিমদের জন্য খালি রাখার জন্য, আপনারা রাখেন নাই। তখন সম্মানিত হাজী সাহেবগণ, আপনাদের মনে কষ্ট দিতে চাই না, আমি বিনয়ের সাথে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আশা রেখে বলছি, তখন বাসের ভিতর থেকে হাজী সাহেবদের মধ্যে একজনে বলছেন, আমাদের টাকা দিয়ে হজ করতে আসছেন, দাঁড়ায় দাঁড়ায় যান। আমাদের টাকা দিয়ে হজ করতেছেন, দাঁড়ায় দাঁড়ায় যান। অর্থাৎ, আচ্ছা আপনি যদি এই কথাটা বলেন, তাহলে একই কথাটা মসজিদের খতিবকেও বলা যাবে। আপনি আমাদের টাকা দিয়ে আপনি মসজিদে জুমা পড়াতে আসছেন, আপনি পিছনের মুসল্লায় যান। আপনি বাইতুল মুকাররমের খতিব সাহেব, আপনি জনগণের ট্যাক্সের টাকায় খুতবা দেন। আপনি জমিয়তুল ফালার খতিব সাহেব, আপনি জনগণের ট্যাক্সের টাকায় খুতবা দেন। আপনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার খতিব সাহেব, মসজিদের খতিব সাহেব, আপনি আমাদের মসজিদের ইনকাম থেকে বেতন নেন। এই ধরনের কথাগুলো আদব নয়। আমি আবারও আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করছি, এই ধরনের কথা বলবেন না। 2016 সালে এখানে একটা যে স্পট লাগছে, এটা আমি আজকে বলে ফেললাম, আমার সিনাটা হালকা হয়ে গেল। আমি সম্মানিত হুজ্জাজে কেরামদেরকে বলবো, মুআল্লিম সাহেবদের সাথে ভালো আচরণ করুন। এই বিষয়ে একটা হাদিস শরীফ না বললে আমার কথাটা আপনাদের কাছে তেমন গুরুত্ব পাবে না। মারাসিল আবু দাউদের একটা মুরসালের মধ্যে একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন্না নাসান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমু ইউসনুনা আলা সাহিবিন লাহুম খায়রান ক্বালু মা রাসানা মিসলু ফুলারিন কত্তু
মা কানা ফি মাসিরিন ইল্লা কানা ফি কিরাআতিন ওয়ালা নাযালনা মানজিলান ইল্লা কানা ফি সালাতিন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাফেলার ভিতরে একজন লোক যেখানে যায়, যতক্ষণ কাফেলাতে থাকে হয়তো তাসবিহ পড়ে, না হলে কোরআন তেলাওয়াত করে, আর নামলেই 2 রাকাত নামাজ পড়ে, সারাক্ষণ ইবাদত করে। মানে বাহনের উপরে, ওঁটের উপরে থাকলেও জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আবার বাহন থেকে নামলেই নফল নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, সে অনেক ইবাদত করে। তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইয়ালিফু জামালাহু আও দাব্বাতাহু, হে আমার সাহাবীরা বলো, ওই লোকটার ওঁটকে পাহারা দিত, ওই লোকটার ওঁটকে খাবার খেয়ে খাওয়াতো, তার যে জিনিসপত্র আছে এগুলা কে পাহারা দিত? তখন অন্যান্যরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যখন নামাজ পড়তো, সে যখন কোরআন তেলাওয়াত করত, সে যখন সিজদার মধ্যে পড়ে থাকতো, ক্বালু নাহনু, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার ওঁট পাহারা দিতাম, তার ওঁটকে আমরা খাবার খাওয়াতাম, আমরা তার কাপড় চোপড়গুলো পাহারা দিতাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম খায়রুম মিনহু, তোমরা সবাই তার থেকে উত্তম। সুবহানাল্লাহ, তোমরা সবাই তার থেকে কি উত্তম। তার মানে সে, তোমরা তার ওঁট, তার জিনিসপত্র পাহারা দিয়েছো বলে, তার ওঁটকে যথাসময়ে খাবার দিয়েছো বলে সে বেশি বেশি নফল ইবাদত করতে পেরেছে। তোমাদের হজ তার হজের চাইতে আরো উত্তম। আলহামদুলিল্লাহ বলি। এই জন্য আমরা সবাই একে অপরকে, একজন হাজি একজন আরেকজনকে আমরা সহযোগিতা করব, হৃদ্যতা প্রদর্শন করব, মহব্বত করব। কোন অবস্থাতেই হজ করার সময় অহংকার প্রদর্শন করব না। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে যারা হজ করার জন্য রওনা দিবেন, আপনারা সবাই যেন সহি সালামতে হজ সম্পন্ন করতে পারেন, আমি দোয়া করছি। এবং আমার পক্ষ থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, মদিনা মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যখন যাবেন, আমাদের কথা একটু স্মরণ করবেন, আমাদের সালামটুকু পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।